আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ওয়ার্কার জবে একটি অ্যাকাউন্ট করবেন এবং ওই অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফাই করবেন এবং ওই অ্যাকাউন্টটি ভেরিফাই করে কিভাবে আপনারা ওয়ার্কার জবে কাজ করবেন এবং ওয়ার্কার জবে কাজ করে টাকাগুলো আপনারা কিভাবে বিকাশ নগদে নেবেন এবং কিভাবে আপনারা ওয়ার্কার জবে ডিপোজিট করবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখা দিব এবং ওয়ার্কার জবে কিভাবে জব পোস্ট করবেন সেটাও আজকের এই ভিডিওতে দেখাবো এবং জবগুলো কিভাবে বুঝে নেবেন আপনারা সেটাও আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা আমাদের এই ফুল ভিডিওটা যদি কন্টিনিউ করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, আপনারা প্রথমত আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন, এখানে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তারপরে ওয়ার্কার জবের যে এই লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। এই লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। এখানে আপনারা কি করবেন, এখানে আপনারা থ্রি ডট মেনু রয়েছে, থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে রয়েছে রেজিস্টার, এই রেজিস্টার অপশন একটা ক্লিক করে দিবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে এখানে রয়েছে আপনাদের নাম। এখানে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের নামটাকে দিয়ে দিতে হবে। আপনাদের যদি এনআইডি কার্ড না থেকে থাকে আপনাদের পিতা মাতার এনআইডি কার্ড এখানে দিয়ে দিবেন। তো এনআইডি কার্ডের নামটাকে দিয়ে দিবেন ইংলিশে। তারপরে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপরে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা কি করবেন, এখানে স্ট্রং পাসওয়ার্ডটিকে দিয়ে দিবেন। তো বন্ধুরা, আপনাদের দেওয়া স্ট্রং পাসওয়ার্ড এবং আপনাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখবেন, পরবর্তীতে লগ ইন করার সময় লাগবে। তারপর আপনারা এখানে আই এম এ নট রোবট অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে একটা ক্যাপচা শো হবে, এখানে ট্রাফিক লাইট সেট করবেন। তারপরে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আই এগ্রি বক্সটা ঠিকঠাক করে দিবেন। আই এগ্রি বক্সটা ঠিকঠাক করে দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। আপনাদের অ্যাকাউন্টটি এখানে এভাবে তৈরি হয়ে যাবে, সাকসেস দেখাবে। তারপর আপনারা কি করবেন, আবার এখানে টি ডট মেনু রয়েছে, টি ডট মেনুতে আবার একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে লগ ইন রয়েছে, এই লগ ইন অপশনে একটা ক্লিক করে দিবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছিলেন অ্যাকাউন্ট করার সময় সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটুকু দিয়ে দিবেন। তো সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটুকু দিয়ে এখানে লগ ইন অপশন রয়েছে, লগ ইন অপশনে একটা ক্লিক করে দিবেন। তো লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটি এখানে তৈরি হয়ে যাবে। দেখুন অ্যাকাউন্টটি আমাদের লগ ইন হয়ে গেছে। অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন এরকম দেখবেন। আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, একটু নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে যাওয়ার পর এখানে জবগুলো দেখবেন। তারপর আপনাদের সামনে যদি এরকম প্রবলেম আসে দেখেন এখানে কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা জবগুলো দেখতে পাবেন। এখন আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করা। আপনাদের যদি আমি একটা জব দেখাই, দেখুন এখানে একটা জবে আপনারা চলে গেলাম। সো একটা জবে যাওয়ার পরে এখানে দেখুন জবের যদি নিচের দিকে যাই আমি জবটা পোস্ট করতে পারবো না। দেখুন আমাদের অ্যাকাউন্ট নট ভেরিফাই, দেখুন অ্যাকাউন্ট নট ভেরিফাই। তো আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমরা কি করবো, এখানে থ্রি ডট মেনু রয়েছে, থ্রি ডট মেনুতে ক্লিক করবো। তারপরে ভেরিফাই নাও অপশন রয়েছে, ভেরিফাই নাও অপশনে ক্লিক করবো। বন্ধুরা, আপনার ভেরিফাই নাও অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা ডিপোজিট করো এখানে ভেরিফাই করতে পারবেন এবং আইডি কার্ড দিয়েও ভেরিফাই করতে পারবেন। এখানে যদি আপনারা এই ডিপোজিট ব্যালেন্সের উপরে ক্লিক করেন দেখবেন এখানে ডিপোজিট করে আপনারা এখানে ভেরিফাই করতে পারবেন। এখন আপনারা যদি আইডি কার্ড দিয়ে ফ্রিতে এখানে ভেরিফাই করতেছেন তাহলে আপনারা কি করবেন, এখানে নিচে দেখুন আইডি কার্ড অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আইডি কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং বার্থ সার্টিফিকেট রয়েছে। আপনারা এই সাইটটা দিয়ে ভেরিফাই করতে পারেন। তো আমরা আইডি কার্ডই করবো, তাই আমরা আইডি কার্ড সিলেক্ট করলাম। তারপরে এখানে আপনাদের আইডি কার্ডের ফুল নাম দিবেন, ইংলিশে আপনাদের আইডি কার্ডের ফুল নামটি দিয়ে দিবেন এবং আপনারা এখানে আইডি কার্ডের ফুল নামটি এবং আপনাদের অ্যাকাউন্টের নামে এক থাকতে হবে। তারপরে আপনারা কি করবেন, এখানে আইডি কার্ডের নাম্বার রয়েছে, আইডি কার্ডের নিচে সবাইয়েরই নাম্বার থাকে, ওই নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে এখানে আইডি কার্ডের দুইটা ছবি এখানে আপলোড করতে হবে, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, সামনের পার্ট এবং পিছনের পার্ট। এবং যার আইডি কার্ড তার হাতে আইডি কার্ডটি ধরিয়ে দিয়ে আপনারা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের একটা দুটা ছবি নেবেন। দুটা ছবি নিয়ে এখানে বসাই দিবেন এবং তার মুখমণ্ডল যেন দেখা যায়। যার হাতে ধরা দিবেন তার মুখমণ্ডল যেন দেখা যায় এবং যার আইডি কার্ড তার এখানে করতে হবে। তারপর আপনারা এখানে এগুলো ফিল আপ করার পর আপনারা কি করবেন, এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখবেন আপনাদের অ্যাকাউন্টটি 20 থেকে 30 মিনিট সময় নেবে, তারপরে ভেরিফাই হয়ে যাবে। দেখুন এখানে দেখুন এর রয়েছে ওয়েট 20 থেকে 30 মিনিট, দেখুন 20 থেকে 40 মিনিট, সরি এখানে 20 থেকে 40 মিনিট আপনারা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো আমরা এখানে অপেক্ষা করে নিব। তো বন্ধুরা এখানে 20 থেকে 40 মিনিট অপেক্ষা করবেন।
তো বন্ধুরা আপনারা কি করবেন, এখানে ছবি অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে মাই প্রোফাইল অপশন রয়েছে, এখানে ছবি অপশনে ক্লিক করলে মাই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। মাই প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের প্রোফাইলে নিয়ে যাবে। আপনাদের প্রোফাইলে নিয়ে যাওয়ার পর আপনাদের প্রোফাইলটা এরকম দেখবেন। এরকম দেখার পর আপনারা যদি একটু নিচের দিকে যান তাহলে আপনাদের ইনফরমেশনগুলো দেখবেন। এখানে আপনারা কয়টা টাস্ক করেছেন সেটাও এখানে দেখতে পাবেন এবং কত টাকা ইনকাম করেছেন সেটাও এখানে দেখতে পাবেন, কত টাকা রিভিউজ করেছেন সব কিছু এখানে দেখতে পাবেন। তারপর আপনারা যদি ম্যানেজ প্রোফাইল অপশনে ক্লিক করেন তারপর আপনাদেরকে ম্যানেজ প্রোফাইল নিয়ে যাবে। এখানে আপনাদের প্রোফাইলে একটা ছবি লাগাতে পারেন। তারপর আপনারা এখানে আপনাদের যেই কত বয়স আপনাদের সেটা এখানে দিতে পারেন। আমরা আমাদের বয়সটাকেও এখানে দিয়ে দিব। আমি যেহেতু আমার মায়ের ইয়ে করেছে তাই আমি এখানে বয়সটা দিয়ে দিব। তারপরে এখানে অ্যাবাউট মি, এখানে আপনাদের সম্পর্কে লিখবেন অ্যাবাউট মি অপশনে। তো এখানে আমি আই এম এ হাউস ওয়াইফ লিখে দিয়েছি, আমার মায়ের জন্য হাউস ওয়াইফ তাই আমি এখানে হাউস ওয়াইফ লিখে দিয়েছি। তারপরে এখানে কি করবেন, এখানে আপডেট ইনফরমেশন এখানে ক্লিক করে এটাকে আপডেট করে নেবেন বা মানে এটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা কি করবেন, এখানে সিলেক্ট নিউ ইমেজ অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের গ্যালারি থেকে আপনাদের ছবিটি দিয়ে দিবেন। তারপরে আপডেট ইমেজ অপশনে ক্লিক করবেন, আপডেট হয়ে যাবে। এখন যদি আপনাদেরকে আমি দেখা আমাদের অ্যাকাউন্টে কি ভেরিফাই হয়েছে কিনা, এখন যদি আমি টি ডট মেনুতে একটা ক্লিক করে দিই তারপরে দেখবেন এখানে দেখুন ভেরিফাই না ওভার হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন আমি 5 দিন পরে আবার এই ভিডিওটা মেক করতেছি। আমি এখানে যেদিনে এখানে আমি ভেরিফাই করছি সেদিনে ভেরিফাই হয়ে গেছে। আপনাদেরকে যদি আমি নোটিফিকেশনটা যদি দেখাই, এখানে নোটিফিকেশন অপশনে আমি যদি একটা ক্লিক করে দেখি, নোটিফিকেশন অপশনে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে ইউর আইডি ভেরিফিকেশন সাকসেস, বলছেন আমাদের আইডি কার্ডটি ভেরিফিকেশন হয়ে গেছে। এখন যদি আমরা এখানে রেড অল অপশনে ক্লিক করে দিই তারপর আপনাদেরকে দেখায় যদি এটা কত তারিখে ভেরিফাই হয়ে গেছে। দেখুন ইউর আইডি ভেরিফিকেশন সাকসেস। তারপরে এখানে যদি আপনি এখানে ডেটটা সিলেক্ট করুন, দেখুন এখানে ডেটা দেখাচ্ছে, দেখুন আগস্ট মাসের 25 তারিখে আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে। আপনাদেরকে যদি আমি বর্তমান ডেটা দেখাই, দেখুন আগস্ট মাসের 30 তারিখ। আমরা প্রায় 5 দিন পর আবার এই ভিডিওটা মেক করতেছি সেকেন্ড এফারটা। তো আমি একটু কাজের ব্যস্ততার কারণে ভিডিওটা মেক করতে পারি নাই। দেখুন এখানে আগস্টের 25 তারিখে ভেরিফাই হয়ে গেছে আমাদের। তো এখন যদি আমি টি ডটে ক্লিক করি তারপরে এখানে যদি ফাইন্ড জব অপশনে ক্লিক করি তারপরে এখান থেকে আমরা জব করতে পারবো। ফাইন্ড জব অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের অসংখ্য কাজ রয়েছে। এখানে অসংখ্য কাজগুলো আপনারা করতে পারবেন। এখানে ইউটিউবের অনেক কাজ রয়েছে এবং অনেক টেলিগ্রামের কাজগুলো রয়েছে। আপনারা এগুলো করে এখান থেকে মোটা পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন এবং প্রতিটি কাজের জন্য এখানে অনেক টাকা করে দিচ্ছে। তো আপনারা কি করবেন, এখানে যদি আপনারা এখানে সিলেক্ট ক্যাটাগরি অপশনে যদি একটা ক্লিক করে দেন তারপরে এখানে অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন হইতে সব কিছুর ক্যাটাগরি পেয়ে যাবেন। তো আপনারা যেই ক্যাটাগরির কাজ করতে চান সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমি ইউটিউবের কাজ করবো, ইউটিউব সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিব। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমার সামনে সব কিছু ইউটিউবের কাজ শো হবে। আমার কাছে এখন ইউটিউবের কাজগুলো আমার সামনে শো হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা কাজ ওপেন করে নিব। আমি ধরেন আমি এখান থেকে এই কাজটুকু আমি এখান থেকে ওপেন করব। এই যে দেখুন আমি এই কাজটুকু ওপেন করব। ওপেন করার পর আপনারা এখানে যদি দেখেন এটা ছবি দেখাচ্ছে। তারপর আমি যদি উপর দিকে যাই, দেখুন উনি কাজ দিয়েছে 2719 জনের কাজ দিয়েছে এখানে, এবং এখানে 194 জন এখানে কাজ করে ফেলছে এবং এখানে কাজের মূল্য হচ্ছে 0.035 সেন্ট, বুঝছেন 0.035 সেন্ট এখানে আমাদের কাজের মূল্য। এবং কাজের ছবিটি দেখাচ্ছে, এখানে ইউটিউবের ভিডিও থাম্বনেলটা দেখাচ্ছে আমাদেরকে। তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই এখানে কাজের বিবরণ দেখতে পাবো। এখানে আমরা কাজের বিবরণ দেখতে পাবো। দেখুন এখান থেকে আপনারা পড়বেন, এখান থেকে যত বিবরণ লেখা থাকবে সবগুলো পড়বেন। এখানে বলছে ইউটিউবে গিয়ে 1x বিট লিখে সার্চ করতে। তো আমরা এই 1x বিটটা এখানে সেভ ধরবো, তারপরে কপি করব। কপি করার পরে এখানে দেখুন ভিডিওর যতগুলো ইয়ে রয়েছে সবগুলো আপনারা পড়ে নেবেন। তো এখানে বলছে আমাদের ভিডিও সামনে থাম্বনেলের সাথে মিলে নিতে এবং ভিডিও না ফেলে ফিল্টার দিয়ে সার্চ করতে। তো আমরা এগুলা পড়ে নিয়েছি। তারপরে একটু যদি নিচের দিকে যাই, দেখুন ভিডিওর শুরুতে একটি স্ক্রিনশট দিতে হবে এবং ভিডিওর শেষে একটি স্ক্রিনশট দিতে হবে এবং ভিডিওতে কতবার প্রোমো কোড কথাটি বলেছিলে, উনি যে প্রোমো কোড কথাটি কতবার বলেছিল তো আমি সেটা বলতাম আর কি। তো এখানে আমরা সেটা বলবো। তো এখানে এই বক্সটাতে আমি প্রোমো কোড কথাটি কতবার বলেছিলেন উনি সেটা আমি এখানে বলে দিব। তো আমি এখান থেকে কতবার থেকে বলেছিলাম পর্যন্ত কপি করে নিব। তো এখান থেকে এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখানে আমি বলেছিলেন লিখে দিব। এখানে আমি সুন্দর করে এখানে বলেছিলেন লিখে দিব। তারপর এখানে একটা দাঁড়িয়ে দিয়ে দেবো। তারপর কতবারটা কেটে দিব, বারটা রেখে দিব, কতবারটা কেটে দিব
কতটা কেটে দিব। তারপরে এখানে দুটো স্ক্রিনশট আপলোড দিতে হবে। আমি ভিডিওর শুরুতে আরেকটি শেষে একটি স্ক্রিনশট আপলোড দিতে হবে। দেখুন আপনাদেরকে যদি দেখা এখানে ভিডিওর শুরুতে এবং ভিডিওর শেষে একটি স্ক্রিনশট, দুটো স্ক্রিনশট এখানে আপলোড দিতে হবে এবং কতবার প্রোমো কোড কথা দিয়ে বলেছে সেটা এখানে দিতে হবে। তো আমি এই ভিডিওটা সার্চ করব। সার্চ করার জন্য আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পরে এখানে আমরা 1xbit লিখে যেটা দিয়েছে উনি সেটা সার্চ করবো। এখানে যে লেখাটা দিবে ওনারা সেই লেখাটা আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে একটু নিচের দিকে যাবেন, টুডে ভিডিওটা পেয়ে যাবেন আপনারা। দেখুন এই ভিডিওটা, তো এই ভিডিওটা ঠিক কিনা আমি একটু মিলিয়ে নিব থাম্বনেলের সাথে। আমি এখানে চলে আসবো। এখানে চলে আসার পরে এখানে আপনাদের সময় দেওয়া থাকবে, সময়টা মিলিয়ে নেবেন। সময় যদি না থাকে এখানে প্রোমো লেখাগুলো মিলিয়ে নেবেন। দেখুন এখানে প্রোমো কোড GA10 এই প্রোমো কোড মিলিয়ে নিব। দেখুন এখানে রয়েছে GA10 এই প্রোমো কোডটি মিলিয়ে নিয়ে আমরা থাম্বনেলটা মিলিয়ে নিয়ে তারপরে ভিডিওটা ওপেন করব। ওপেন করার পর এখানে আপনাদেরকে বলে নিই, ওপেন করার পর আপনারা এখানে যে ইনফরমেশনগুলোর কথা বলেছে উনি সেই ইনফরমেশনগুলো আমি এই ভিডিও থেকে কালেক্ট করে দিতে হবে। তো মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা দেখবেন। এখানে একটা লাইক করে দিব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব। তারপরে ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট দিয়ে দিতে বলেছে উনি। তো আমি একটা ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট দিয়ে নিব। তো আমি ভিডিওর শুরুতে একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। তারপরে আপনাদেরকে এই ভিডিওতে যা বলেছে উনি সেগুলো আমি এখান থেকে কালেক্ট করে নিয়ে ওখানে সাবমিট করতে হবে। তাই আমি সেগুলো কালেক্ট করে নিব। তো আমি ভিডিওটা স্কিপ করব, স্কিপ করে আবারও আপনাদের সামনে চলে আসবো। তো আমি ভিডিওটা স্কিপ করে সব কিছু কালেক্ট করে নিতেছি। তো আপনারা অপেক্ষা করুন। তো আমরা স্কিপ করলাম কিছুক্ষণ। স্কিপ করার পর দেখুন এখানে আমরা শেষ পর্যন্ত চলে আসলাম এবং ভিডিওতে যা বলেছে তা আমরা শুনে নিয়েছি। এখন এখান থেকে একটা স্ক্রিনশট নিব, শেষ পর্যায়ে একটা স্ক্রিনশট আমরা নিয়ে নিব। শেষ পর্যায়ে একটা স্ক্রিনশট নেওয়ার পর আমরা এখান থেকে কী কী কালেক্ট করেছি, আমরা এখানে একটা লাইক দিয়েছি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি এবং ফার্স্টে একটা স্ক্রিনশট দিয়েছি, শেষে একটা স্ক্রিনশট দিয়েছি এবং ভিডিওতে যে প্রোমো কোড করাতে কতবার বলেছিলেন উনি সেটা আমরা জেনে নিয়েছি। তো এগুলো যা বলবে তা আপনারা জেনে নেবেন। তো আমরা এগুলো জেনে নেওয়ার পর এখন আমাদের ওয়েবসাইটে ব্যাক করব। তো আমরা এখন আমাদের ওয়েবসাইটে ব্যাক করব। এখানে ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটে আসার পর আমরা একটু ওয়েবসাইটের নিচের দিকে চলে যাব। ওয়েবসাইটের নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে যে প্রোমো কোডে কথা কতবার বলেছে সেটা এখানে বলে দিব। তো আমরা এখানে বলে দিব উনি কতবার বলেছে, উনি 5 বার বলেছে। তো আমরা এখানে 5 বার লিখে দিলাম। 5 বার প্রোমো কোড কথাটি বলেছিলেন এটা লিখে দিলাম। তারপরে প্রথম বক্সের উপরে আমরা ক্লিক করব। এই যে প্রথম আপলোড স্ক্রিনশট, এখানে প্রথম বক্সের উপর ক্লিক করব। আপনাদের ফাইল থেকে প্রথম যে স্ক্রিনশটটা নিয়েছিলেন ফার্স্টের স্ক্রিনশটটা দিয়ে দিবেন। তারপর সেকেন্ড বক্সের উপর ক্লিক করবেন। তারপর আপনারা সেকেন্ড স্ক্রিনশটটা দিয়ে দিবেন। ভিডিওর প্রথমে এবং শেষে যে দুটো স্ক্রিনশট চেয়েছিল দুটো স্ক্রিনশট দিয়ে দিবেন। আমি যদি আপনাদেরকে দেখাই এখানে স্ক্রিনশটগুলো আপনাদের ফোনের টাইম সহ দিবেন, বুঝছেন। এখানে স্ক্রিনশটগুলো আপনাদের ফোনের টাইম সহ দিবেন। দেখুন আমি ফোনের টাইম সহ দিয়েছি 3:07 আমি এখানে টাইম সহ এখানে স্ক্রিনশট ওদেরকে দিয়েছি এবং ভিডিওর শুরুতে স্ক্রিনশট দিয়েছি, বুঝছেন। তারপরে এখানে যদি দেখাই 3:13 একটা স্ক্রিনশট দিয়েছি। যদি আপনার টাইম সহ স্ক্রিনশট না দেন তাহলে উনি আপনাদেরকে আনস্যাটিসফাই করে দিবে। এবং ভিডিওর শেষে আমি স্ক্রিনশট দিয়েছি, দেখুন রেড কালার দেখাচ্ছে। তারপরে একটা সাবস্ক্রাইব করেছি, তারপরে লাইক করেছি, তারপরে এখানে সাবস্ক্রাইব লাইক দেখাচ্ছে। তারপরে ভিডিওর শুরুতে স্ক্রিনশট দিয়েছি সেটাও এখানে দেখাচ্ছে। তো মোটামুটি আমি ওনার বলার মতো কাজ করেছি। তারপর আমরা কী করবো, এখানে সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করব। তারপরে এখানে দেখুন প্রুফ সাবমিট সাকসেস, মানে আমাদের কাজটা সাবমিট হয়ে গেছে। এখন আমি কাজটা দেখার জন্য কি করব, থ্রি ডটে ক্লিক করব, এখানে মাই ওয়ার্ক অপশনে ক্লিক করব, এখানে মাই ট্যাক্স অপশনে ক্লিক করব। মাই ট্যাক্স অপশনে ক্লিক করার পর এখানে চলে আসবো। এখানে দেখুন ইউটিউব ভিডিও ওয়ার্স এই কাজটা করেছি আমরা, এই কাজের উপর একটা ক্লিক করে দিব। তারপরে এখানে আপনাদের এই অপশনে থাকবে, এখানে প্রুফ সেন্ড অপশনে চলে আসবেন। তারপরে এখানে দেখুন এখানে রয়েছে 5 বার প্রোমো কোড করাতে বলেছিলেন, এই কাজটুকু আমি এক্ষুনি করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো কাজ করেছি। হ্যাঁ, এখানেও আমি অনেকগুলো কাজ করেছি এবং এখানে আমার এই কাজগুলো এখনও পেন্ডিংয়ে রয়েছে। এই যে কাজগুলো করেছি আমি, যে ব্যক্তির কাজগুলো করেছি এই ব্যক্তি যদি আমার কাজটা যদি সঠিক করে থাকি তাহলে আমার কাজটাও এই ব্যক্তি অ্যাপ্রুভ করে দিবে, বুঝছেন। অ্যাপ্রুভ করে দিলে আমি এই ব্যক্তির থেকে টাকাটা পেয়ে যাবো, বুঝছেন। আর যদি না অ্যাপ্রুভ করে তাহলে 98 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাবে ওয়েবসাইটের পক্ষ থেকে। এখন এখানে দেখুন আমি অনেক টাকা ইনকাম করেছি এখান থেকে প্রায় এখানে আমি 500 সেন্টের মতো ইনকাম করে ফেলেছি, 450 সেন্ট, বুঝছেন।
তো আমরা এখন কি করব, এখন আমরা কি করব, ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য এখানে টিরোডে ক্লিক করব। টিরোডে ক্লিক করার পর এখানে ডিপোজিট অপশনে ক্লিক করব। আপনারা ডিপোজিট করার জন্য টিরোড অপশনে ক্লিক করবেন, তারপরে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখানে ডিপোজিট মেনুটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ডিপোজিট মেনুটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। এখানে রয়েছে বিকাশ পেমেন্ট। এই বিকাশ পেমেন্টে যদি আপনারা ক্লিক করেন, এখানে আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন, অটো এখানে পেমেন্ট হয়ে যাবে, বুঝছেন। আর যদি ইনস্ট্যান্ট ডিপোজিট অপশনে ক্লিক করেন, সেটা আপনাদের ট্রানজাকশন বসাতে হবে। ব্যাংক কার্ড রয়েছে, পেয়ার রয়েছে, হ্যাঁ অনেকগুলো এখানে মেথড রয়েছে, এগুলোতে আপনারা ডিপোজিট করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ইনস্ট্যান্ট ডিপোজিট দিয়ে আপনারা বিকাশ পেমেন্টে অটো করে করতে পারেন। তো আমি ইনস্ট্যান্ট ডিপোজিট অপশনে ক্লিক করব, এটাকে দেখাবো। তো ইনস্ট্যান্ট ডিপোজিট অপশনে ক্লিক করার পর এখানে রয়েছে অ্যামাউন্ট, আপনি এখানে কত ডলার এখানে ডিপোজিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে 5 সিলেক্ট করে দিলাম। 5 সিলেক্ট করে দেওয়ার পর বাংলাদেশি টাকায় এখানে কত হবে সেটা নিচে দেখাচ্ছে, দেখুন এখানে বাংলাদেশি টাকায় এখানে দেখুন 525 টাকা, 525 টাকা বাংলাদেশি টাকায় $5 সমপরিমাণ, বুঝছেন। তো 525 টাকা আপনাদেরকে ওদেরকে পে করতে হবে, এবং $1 সমান 105 টাকা, দেখুন $1 সমান 105 টাকা। তো এই $5 দিয়ে আপনি কি করবেন, এখানে আইগ্রি অপশনটা পুরো করে দিবেন। তারপরে এখানে কন্টিনিউ টু পেমেন্ট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে এরকম একটা নির্দেশ চলে আসবে, এখানে কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। বিকাশ সিলেক্ট করলে বিকাশ সে পেমেন্ট করতে হবে। তারপরে এখানে আপনাদেরকে কি করতে হবে, ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করতে হবে এই নাম্বারটিতে, এই নাম্বারটি আপনারা কপি করে নেবেন। তারপরে 525 টাকা ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করে আপনাদের একটা ট্রানজাকশন আইডি থাকবে, ওটা নিয়ে নেবেন। ওটা নিয়ে নেওয়ার পর এখানে নেক্সট ভেরিফাই অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের কাঙ্ক্ষিত ক্যাশ আউটের যে ট্রানজাকশন আইডি রয়েছে ওই ট্রানজাকশন আইডিটা এখানে বসা দিবেন। তারপরে এখানে 10 সেকেন্ড ওয়েট করবেন। 10 সেকেন্ড ওয়েট করার পর এখানে পেমেন্ট ভেরিফাই অপশন রয়েছে, পেমেন্ট ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দিবেন। পেমেন্ট ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের পেমেন্টটি ভেরিফাই হয়ে যাবে, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তারপরে আপনাদেরকে দেখাবো এখন কিভাবে অ্যাকাউন্ট হতে টাকা উইথড্র করবেন। উইথড্র করার জন্য আপনারা এখানে আপনাদের প্রোফাইল অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন ওয়ালেট অপশন রয়েছে, ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দিবেন। ওয়ালেট অপশনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের ওয়ালেটটি ওপেন হয়ে যাবে। তারপরে এখানে আপনাদের নেমটি দেখবেন এবং আপনাদের ব্যালেন্সে কত টাকা রয়েছে সেটা দেখবেন। এখানে দেখবেন উইথড্র অপশনে আপনারা দেখতে পারবেন বিকাশ, নগদ, আপনারা যেটাতে উইথড্র করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। আমি বিকাশ সিলেক্ট করলাম। তারপরে এখানে দেখুন মিনিমাম উইথড্র করতে পারবো, এখানে $9, $9.5 হলো আমি এখান থেকে উইথড্র করতে পারবো, এবং $9.5 বিনিময়ে আমাদেরকে দিবে 1000 টাকা, বুঝছেন। এই যে দেখুন $9.5 হলে আমরা উইথড্র করতে পারবো, এবং আমাদেরকে দিবে ওরা 1000 টাকা। এই যে দেখুন 1000 টাকা ওরা আমাদেরকে দিবে, এবং অ্যাডমিন ফ্রি কাটবে আমাদের থেকে 22%, বুঝছেন, 22% অ্যাডমিন ফ্রি কাটবে। তো আপনারা এখান থেকে আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন এই বক্সে বিকাশ নাম্বারটি দেওয়ার পরে এখানে সিলেক্ট অ্যামাউন্ট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে একদম মিনিমাম যেটা রয়েছে $9.5 সেটা সিলেক্ট করে দিবেন। আপনারা যেটা আপনাদের ব্যালেন্সের অ্যামাউন্ট অনুযায়ী আপনারা সিলেক্ট করবেন। তো আপনারা যা উত্তোলন করতে চান তা সিলেক্ট করে দিবেন। তারপরে একটু নিচের দিকে যদি খেয়াল করেন আপনাদের অ্যাকাউন্টটি থেকে কাটবে প্রায় $12 মতো, $11.5 আপনাদের অ্যাকাউন্ট থেকে কাটবে, প্রায় $12 আপনাদের অ্যাকাউন্টে থাকতে হবে। তারপর আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। $12 যদি আপনাদের ব্যালেন্সে $11 থাকে তাহলে আপনারা উইথড্র করতে পারবেন না। দেখুন এখানে $11 প্রায় 600 সেন্টের মতো রয়েছে। তো এই $11 600 সেন্টের মতো আপনাদের ব্যালেন্স থেকে কেটে নিবে, বুঝছেন। আপনাদের $12 ব্যালেন্সে যদি থাকে তাহলে আপনারা উইথড্র করতে পারবেন আজকের এই সাইট থেকে। তো এখানে দেখুন আপনাদেরকে $12 দিয়ে এখানে ফিটি কেটে আপনাদের থাকবে আর 1065 পয়সা। তো 1000 টাকা আপনাদেরকে ওরা পাঠিয়ে দিবে, বুঝছেন। তো এখানে আপনারা উইথড্র অপশনে ক্লিক করলে আপনাদের উইথড্রটি হয়ে যাবে। তো আমাদের এখন ব্যালেন্স নেই তাই আমরা উইথড্র করতে পারছি না, তো আমরা নোতে ক্লিক করব। তো আপনারা এভাবে এখান থেকে উইথড্র করে নেবেন। এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে জব পোস্ট করবেন। জব পোস্ট করার জন্য আপনারা কি করবেন, এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন, পোস্ট নিউ জব অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে, এখানে লোকেশন সিলেক্ট করবেন, কোন কোন দেশে আপনারা এখানে জবটা পোস্ট করতে চান সেটা একটা সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি সব দেশে থাকুক, তো আমি এটা সিলেক্ট করলাম না। তারপরে এখানে কোন কোন কান্ট্রিতে আপনি জবটা দিতে চান না সেটা এখানে ক্লিক করলে আপনারা যে কান্ট্রিতে জব দিতে চান না সেই কান্ট্রির উপরে ক্লিক করলে কান্ট্রিগুলো
বদ্ধ হয়ে যাবে, মানে ওখানটি জবটা করতে পারবে না, তো ওটা বদ্ধ হয়ে যাবে। তো আমি দেখতেছি সবগুলোকে থাকুক। তো আমি এখন নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে নেক্সট ইন্টারফেসটা চলে আসবে। নেক্সট ইন্টারফেসে বলতেছে আপনি কি জব পোস্ট করবেন, ইউটিউব নাকি লাইক ফলো নাকি টিকটকের নাকি এই ফেসবুকে নাকি ইনস্টাগ্রাম নাকি টুইটারের, আপনি যেটা পোস্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি ইউটিউবের জন্য পোস্ট করবো, তাই আমি ইউটিউব সিলেক্ট করলাম। তারপরে ক মিনিটের ভিডিও আপনার সেটা এখানে সিলেক্ট করে দিবে। তো আমি এখানে 1 থেকে 2 মিনিটের এটা সিলেক্ট করে দিবে, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখানে পোস্ট দিতেছি না, তো শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে একটু নিচের দিকে চলে আসবে, তারপরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার জবের যে টাইটেলটা রয়েছে এই জবের টাইটেলটা দিয়ে দিবেন। আপনাদের জবের টাইটেল কি, আপনারা যদি ইউটিউবের হয় তাহলে আপনারা এখানে ইউটিউব লিখে দিবেন। তো আমি এখানে ইউটিউব লিখে দিলাম। তারপরে এখানে জবের ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন লিখে দিবেন। আপনারা অন্যদের জবগুলোই যেরকমভাবে করেন আপনারা দেখতে পাচ্ছেন তারা কীরকম জব পোস্ট করে তাদের মতো এখানে লিখে দিবেন, এবং এখানে অ্যাড স্টেপে ক্লিক করলে স্টেপগুলো বাড়বে। তারপরে এখানে এখানে আপনাদের জবের ইয়ারগুলো লিখে দিবেন। তারপরে এখানে ইমেজ অপশনে ক্লিক করে এখানে আপনাদের ফাইল থেকে যে জবের থাম্বনেলটা রয়েছে ওই থাম্বনেলটা এখানে দিয়ে দিবেন। জবের যে থাম্বনেলটা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে আপনারা এখানে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে একটা ক্লিক করতে হবে। তার এখানে আপনাদের ডেসক্রিপশন লিখে দিবেন, এখানে আপনাদের জব সম্পর্কে লিখে দিবেন, কী কী করতে হবে, কী কী প্রুফ দিতে হবে সেটা লিখে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা কজনের জব পোস্ট করতে চান, কজন আপনাদের এই জবটা করবে, আমরা এখানে 5000 লিখে দিব। 5000 জনের জব পোস্ট করলাম ধরেন আপনাদেরকে দেখানোর জন্য এটা। তারপরে এখানে 30 সেন্টের জব পোস্ট করব। তো এখানে আমরা 3 না 3 দিলে এখানে 30 সেন্ট হয়ে যাবে। তারপরে এখানে স্ক্রিনশট রিকোয়েস্ট স্ক্রিনশট, এখানে আপনারা কি করবেন কয়টা স্ক্রিনশট আপনাদেরকে জমা দিতে হবে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আমরা এখানে 2টা দিতে চাইলে 2টা দিবেন। তারপরে আপনারা যদি 3টা দিতে চান 3টা দিবেন। তারপরে এখানে কয়দিন আপনাদের জবটা থাকবে, 3 দিন হলে 3 দিন, 4 দিন হলে 4 দিন, 7 দিন হলে 7 দিন এখানে সিলেক্ট করে দিবেন। তো আমরা এখানে সাধারণত 2 দিন দিলাম বা 3 দিন দিলাম। 3 দিন দেওয়ার পর এখানে দেখুন আমাদের মোট জবের যে জব পোস্ট করব তার মোট হলো এখানে দেখুন $157, মানে $157 ওদেরকে দিতে হবে। ওদেরকে দিলে এখানে আমরা জবটা পোস্ট করতে পারবো 500 জনের জন্য, এবং 30 সেন্ট করে দেওয়ার জন্য আমাদেরকে $157 ওদেরকে পে করতে হবে। এখানে দেখুন $157 আমাদের ব্যালেন্সে কিন্তু এখনো একটা ডলারও নেই। এখানে দেখুন প্লিজ ডিপোজিট দেখাচ্ছে, তো এখানে দেখুন প্লিজ ডিপোজিট দেখাচ্ছে, আমরা ডিপোজিট করতে হবে। তো আমরা জবটা পোস্ট করতেছি না, তাই আপনাদেরকে শুধু এই দেখানোর জন্য। আমরা যদি এখানে দেখুন 500 করে দিই, তারপরে যদি এখানে এসে একটা ফাঁকা অপশনে একটা ক্লিক করে দিই, কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে $15 হয়ে গেছে। 500 জন লোকের জন্য আমাদের এখানে $15 দিয়ে জবটা পোস্ট করতে হবে। তো আপনারা এভাবে জবগুলো পোস্ট করতে পারেন। আপনারা জব পোস্ট করার জন্য এখানে সাবমিট পোস্ট অপশনে ক্লিক করলে জবটা আপনাদের পোস্ট হয়ে যাবে। তো সাবমিট পোস্ট অপশনে ক্লিক করে আপনারা জবটা পোস্ট করে নেবেন। এখন আপনাদেরকে দেখাবো আপনাদের জবটা পোস্ট করার পর কীরকম আসবে। এখানে আপনারা কী করবেন, এখানে আমি আমার অন্য একটা অ্যাকাউন্টে দেখা দিচ্ছি। তারপরে আপনারা কী করবেন, এখানে মাই জব অপশন রয়েছে, এই মাই জব অপশনে ক্লিক করে দিবেন। টিডোতে ক্লিক করার পর মায়ের জব অপশন রয়েছে, মায়ের জব অপশনে ক্লিক করবেন। আপনাদেরকে আমি আমার অন্য একটি অ্যাকাউন্টে দেখাচ্ছি, দেখুন টেলিগ্রাম জয়েন বট। তো এখানে দেখুন এই জবটা অ্যাক্টিভ রয়েছে। আমি এই জবটাকে বুস্ট করে দিই। বুস্ট করে দিলে কি হবে, বুস্ট করে দিলে এখানে ফ্রিতে বুস্ট করতে পারেন। বুস্ট করে দিলে আপনার জবটা সবার থেকে উপরে চলে যাবে, তাহলে জবটা সবাই করতে পারবে। দেখুন আমাদের বুস্ট হয়ে গেছে 2 ঘন্টার। এখানে দেখুন জবটা অ্যাক্টিভ দেখাচ্ছে, এবং এখানে 30 সেন্টের জবটা দিয়েছি, এবং এখানে দেখুন 50 জনের জবটা পোস্ট করেছি এবং 30 জন কমপ্লিট করেছে। এখন যদি আমি এখানে প্রুফ অপশনে ক্লিক করি তাহলে কজন কমপ্লিট করেছি, ভালো মানে আমাদের জবটা সঠিক করছি কিনা তা এখানে দেখতে পাবো। এখানে অনেকজনে এখানে আমাদের জবটা করছে, তো তাদের মধ্যে আমি অনেকজনকে স্যাটিসফাই দিয়েছি। যারা জবটা ঠিকঠাক মতো করছে তাদেরকে স্যাটিসফাই দিয়েছি, আর যাদেরকে ঠিকঠাক করে না যারা তাদেরকে আনস্যাটিসফাই করে দিয়েছি, বুঝছেন। তো এদেরকে আমি এখনও আনস্যাটিসফাই করিনি, যাদেরকে দেখছেন আপনারা, তো এদেরকে আমি পরবর্তীতে করে দিব। আমি যদি এখানে একটা জব অপশনে ক্লিক করে দিই,
তারপরে দেখবেন জবটা ওপেন হয়ে যাবে। জবটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন উনি যে ছবিটা দিয়েছে, আমি ওদেরকে বলেছি এই ছবিটা ফুল ফিল আপ করতে, উনি ফুল ফিল আপ করে নাই। তো আমি এখানে কি করব, এখানে রিপোর্ট দিস অপশনে ক্লিক করে এখান থেকে একটা রিপোর্ট দিব। রিপোর্ট দেওয়ার জন্য আমি এখানে প্যাক প্রুফ লিখে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিব। ওনাকে ব্যান করে দিবে, বুঝছেন, ওনাকে ব্যান করে দিবে, উনি ভালো মতো কাজ করে নাই। তারপরে এখানে আমি আনস্যাটিসফাই অপশনে ক্লিক করে দিব। আনস্যাটিসফাই অপশনে ক্লিক করার পর নিচের বক্স অপশনে আমি এখানে লিখে দিব ফ্যাক প্রুফ। এখানে আমি ফ্যাক প্রুফ লিখে দিব। তো আমি এটা কেটে দিয়ে আমি এখানে ফ্যাক প্রুফ লিখে দিতেছি। তো আপনারা এখানে ফ্যাক প্রুফ লিখে দিবেন। যদি জবটা ঠিকঠাক করে তাহলে আপনারা স্যাটিসফাই করবেন, আর না হলে ফ্যাক প্রুফ লিখে সাবমিট করে দিবেন। দেখুন আমি ফ্যাক প্রুফ লিখে সাবমিট করে দিয়েছি। তারপরে এখানে আনস্যাটিসফাই দেখাচ্ছে, মানে আমি আনস্যাটিসফাই করেছি। এখানে যদি আমি আরেকটা জব এখানে ওপেন করে নিই, তারপরে দেখুন আপনাদের যদি জবটা ঠিকঠাক মতো করে, আপনাদের কথা মতো করে জবটা, এখানে উনিও জব ঠিকঠাক মতো করে নেয়। তো আপনাদের জবটা যদি ঠিকঠাক মতো করে তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা এখানে ওনাকে 5 রেটিং একটা দিয়ে দিতে পারেন। এখানে 5 রেটিং দিয়ে দিতে পারেন। 5 রেটিং দিয়ে দেওয়ার পরে এখানে ওনাকে একটা টিপস দিতে পারেন। টিপস অপশনে ক্লিক করে ওনাকে একটা অ্যামাউন্ট টিপস দিতে পারেন। আপনারা যদি খুশি ইচ্ছা ওনাকে দিতে চান দিতে পারেন। তো এখানে খুশি ইচ্ছা দিতে চাইলে যত টিপস দিতে চান তত টিপস লিখে দিবেন। দেখুন এখানে ম্যাক্সিমাম টিপস হচ্ছে 200 সেন্ট। তো আপনারা এখানে 20 লিখে দিবেন। এখানে 0.20 লিখে দিবেন। 20 লিখে দিয়ে আপনি যদি সেন্ড করেন তার কাছে এই অ্যামাউন্টটা চলে যাবে, আপনার থেকে উনি টিপস পেয়ে যাবে, বুঝছেন। তো এভাবে টিপস দিতে পারেন। এবং যদি উনি সঠিকভাবে আপনার কাজটুকু করে তাহলে আপনি ওনাকে কীভাবে স্যাটিসফাই করবেন, এখানে 5 স্টার দিয়ে দিবেন। 5 স্টার দিয়ে দেওয়ার পরে এখানে স্যাটিসফাই অপশন রয়েছে, স্যাটিসফাই অপশনে ক্লিক করবেন। তারপর সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো উনি যাতে সঠিক কাজ করেন তাহলে আমি ওনাকে স্যাটিসফাই দিব না, ওনাকে পরবর্তীতে আনস্যাটিসফাই করে দিব। তো এভাবে আপনারা ওয়ার্কার জবে কাজ করে প্রতি মাসে 10 থেকে 15,000 টাকা এখান থেকে ইনকাম করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।